নতুন কিংবা পুরাতন তান্ত্রিক ও কবিরাজ ভাইদের জন্য আমি আজকে এই ভিডিওটি দেখার জন্য জোর অনুরোধ করছি। কেননা এখান থেকে আপনারা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন, জ্ঞানী কিছু তথ্য জানতে পারবেন। যত পুরাতন হোক তারপরেও কার ভিতরে কী আছে বলা যায় না। এই জন্য অনুরোধ করবো আমার ওস্তাদের দেওয়া আর আমার নিজের অভিজ্ঞতা থেকে কীভাবে তান্ত্রিকের সাথে যুদ্ধ করে জিতলাম, আরেক তান্ত্রিককে পরাজিত করলাম, আমার দোষ নাকি তার দোষ, এই ধরনের কিছু আলোচনা করব। শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আপনাদের অনেক কাজে লাগবে ও উপকারে আসবে আমার জানা মতো। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি দীর্ঘ ক্লাস 3-তে যে সময় পড়ি, আমার বয়স এখন 40 পার হয়ে 41-42-এ পড়ছে। শুরু থেকে আমি এই লাইন, আমার 4জন উস্তাদ আছে, 2জন তান্ত্রিক, 2জন কবিরাজ উস্তাদ। যাই হোক, আমি শিক্ষা করছি কিছুদিন ধরে, দীর্ঘদিন ধরে মানুষের সেবা করতেছি। এই অবস্থায় কিছুদিনের মধ্যে, অল্প কিছুদিন আগে আমার কাছে একজন মক্কেল আসার পরে বলছে যে ভাই, আপনি নাকি তান্ত্রিক সংবাদ পাইলাম, আপনি অনেক কাজ করতেছেন, কাজ হইতেছে, দেখলাম, প্রমাণ পাইছি, ফাঁকে থেকে ফলো করছি, আপনি আমার একটা গুরুত্বপূর্ণ কাজ করে দিবেন। তবে এই কাজটা করার আগে আপনি একটু দেখবেন তার শরীরে বন্ধ আছে পারফেক্টভাবে। এই বন্ধ 30 থেকে 40টা কবিরাজের পিছিয়ে আমি 1.5 লক্ষ টাকা খরচ করছি। নাম বলতেছেন, যে লোকটা বলছে আসছে তার নাম বলবো না। 1.5 লক্ষ টাকা খরচ করছি, কোনো কবিরাজ তান্ত্রিক বাংলাদেশে কেউ করতে পারতেছে না, আপনি একটু চেষ্টা করে দেখেন। ওরা আমি বললাম যে আমি চেষ্টা করে দেখতে পারি, আমি আসন দিয়ে বসবো, তার কী সমস্যাকে দেখে আসন দিয়ে বসার পর দেখতে পারলাম তার শরীরের ভিতরে একটা ধান তাবি, শরীরে মাংস কাটতে শরীরের ভিতরে তাবিজটা ভরা। এর জন্য কোন তান্ত্রিক কবিরাজ তার কাজ করতে পারতেছে না। পরবর্তীতে আমি আসন থেকে জানতে পারলাম, বাবা মহাদেবকে বললাম, মা শ্মশানকালীকে বললাম যে এই কীভাবে কাটার পদ্ধতি কী। ওরা আমাকে পদ্ধতি বোঝাই দিছে, একমাত্র গঙ্গা জল দিয়ে এই পদ্ধতিতে, এই নিয়মে এটা কাটা সম্ভব। এইভাবে 3 দিন কাটলেই তার শরীর বন্ধ কেটে যাবে। তার পরবর্তীতে আমরাও কাজ করতে পারবো, আপনারাও কাজ করতে পারবো। কাটার শেষ, এইভাবে 15 দিন অপেক্ষা করছি, সব 15 দিন আমি ঘুরাইছি, ঠিক আছে, কিন্তু কাটার জন্য সময় ব্যবধানে ঘুরতে হয়েছে। এবং তো 1 বছর ঘুরছে, কাজ করতে পারছে না। আমি পুরো দিনের মধ্যে কমপ্লিট করছি, কাটছি, কাটার পর আনার কাজ করছি। 72 ঘন্টা মেয়াদ আছে, 7 দিন মেয়াদ দিয়েছিল, তার মধ্যে 7 দিন শেষ হওয়ার আগে 72 ঘন্টা মেয়াদ আছে, আর এর মধ্যে কাজ হয়ে যাবে। এই 72 ঘন্টার ভিতরে সে আইসে আমার রাশির সাথে, আমার রাশি আবার বলছিল যে একটা কাম হইলো, একটু অহংকারী করছিল যে একটা কাজ হইলো, তো আমার ওস্তাদ 72 ঘন্টায় 24 ঘন্টা করে দিবে। এই কথাটা 24 ঘন্টা পার হওয়ার পর এই কথাটা ধরে রাখছিল, রাশির কথাটা। পরবর্তীতে রাশিকে ডাক দিয়ে নিয়ে এসে রাশিকে বারবার পর্যন্ত গেছে, তোর 12 ভণ্ডামি কবিরাজ এই সেই, তোর উস্তাদগুলো 24 ঘন্টা পরে 24 ঘন্টা পার হয়ে গেছে গা, অথচ আমি 72 ঘন্টার টাইম দিছি। কাজ করার পর ফলাফল পাবেন। এই অবস্থায় এক পর্যায়ে আমার সামনেই তুলে ঋষিকে যা তা বলতেছে, মারতে গেতেছে, উত্তেজিত হয়ে গেছে, অথচ আমাকে বলতেছে, অথচ তাকেও নাম উল্লেখ করে আমাকেই বলতেছে, ওই যেই মারে বউ শাসন করে, এরকম কাহিনীটা করছে। আর এটা কোনো বিষয় না, একটু সময় লেট হওয়ার কারণটা এখানে আরেকটা আছে। আমি যাদেরকে পালি তারা তো আমাকে ভালোবাসে, কেউ যদি আমাকে আঘাত দেয়, কষ্ট দেয়, তারা কিন্তু আঘাত পায়। এটা আপনার উস্তাদ যারা আছে, আপনারা আমার উস্তাদ যতটুকু আমি ভালোবাসি, আমার উস্তাদকে যদি কেউ আঘাত দেয়, কষ্ট দেয়, আমি কিন্তু কষ্ট পাবো। এরকমই বিষয়টাও, আমি যখন পালি, ওরা আমাকে যখন কেউ কোনো ব্যক্তি কষ্ট দেয়, তারাও কিন্তু কষ্ট পায়, ওই জন্য তার কাজটা আরও পিছিয়ে দেয়। আমি এটা প্রমাণ। সে মাঝে মাঝে এই বলতো, খুব অহংকার করতো, অহংকারী। সে আল্লাহর ওলি, সে চোখ বন্ধ করে সব কিছু দেখতে পারে, কোন কবিরাজ কী পারে সব কিছু জানতে পারে, দেখতে পারে। এরকম একটা অহংকার করতো। এমনি আপনি কী জানেন, কী বাল জানেন, আমি বসে থেকে আমি কী জানেন, সব কিছু জানতে পারি, আমরা কবিরাজি নষ্ট হয়ে গেছে, এই কাছে বিভিন্ন ধরনের কথাবার্তা মন্তব্য করে। কিন্তু আমি কথা চুপ, উস্তাদের কথা নিষেধ, উস্তাদের কথা কারো কাছে কথা বলার প্রয়োজন নেই। ভালো লাগলে কাজ করবে, না হলে চলে যাবে। তাই মুস্তাদ কথা ধরে রাখছি। যাই হোক, অহংকারী লোক, অনেক টাকার অহংকার দেখাইতো। পরে আমার এখানে বসে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় ফোন দেয়, বিভিন্ন কবিরাজের কাছে ফোন দেয়। যাই হোক, মানিকগঞ্জে এক কবিরাজের কাছে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আপনি এই একটা কাজ করে দিতে পারবেন। কই, এটা একটা কাম হইলো বেটা, এটা আমার কাছে ওয়ান টাইম কাম, এখন তোমার সাথে ফোনে কথা বলাই দেবো মেয়ের সাথে, ঠিক আছে। আমার এখানে বসে থাকে যদি ফোন দেয় আরেক কবিরাজের কাছে, আপনাদের বিবেকে কী বল, আপনার কাছে প্রশ্ন নেয়, আপনারা কষ্ট পাবেন কি না? আচ্ছা, কষ্ট পাওয়ার কারণে আমি যখন কষ্ট পেয়েছি, কাজটা আরও পিছিয়ে গেছে। এই হলো কাহিনী। লাস্ট পর্যায়ে মজা আছে, দেখুন কি একটা যুদ্ধ খেলে তার সাথে আমার খেললো। লাস্টে এই ব্যক্তি ওই তান্ত্রিকের কাছে গেছে, যাওয়ার পরে কাজ করানির পর আমি আবার একটা কথা বলছি যে বাংলার জমিনে যদি কোনো তান্ত্রিক কবিরাজ থাকে আপনার কাজ করার মতো, আমি তার কাছে সারা জীবন শিষ্য হয়ে গোলাম হয়ে থাকবো।
আমি ওই ওই এরকম একটা কবিতা আমি খুঁজতেছি যে এই কাজটা কেউ করতে পারে আমি ছাড়া, আমি তার কাছে শিষ্য হবো। যেহেতু আমি পারলাম না, তাহলে সে আমার কাজটা পারছে, আমি তার কাছে শিষ্য হবো। আমি অহংকার করে বলছি না, আমি মন থেকেই বলছি। সে এটা মাইন্ডে নিয়ে কী করছে, তাকে ফোন দিয়েছে, তাকে ফোন দেওয়ার পরে বলছে যে আচ্ছা আচ্ছা বা কিছু, বাবা হুজুর আমার এই কাজটা করে দিতে হবে, কত টাকা দরকার, 50,000 টাকা দেবে, এরকম কথাও বলছে। এটা আমার সামনে। পরে ওই বলছে যে ওর যে জিন আছে, পরে যখন এই কথা বলছে আমার সামনে, তখন আসনে যাই আমি বসে ডাকছি, দেখছি ওই কী ধরনের জানো আল্লাহ, আমার জানার বিষয় আছে। পরে আমি আসনে বসে ওটা ডাকছি, ডাকার পরে জিজ্ঞাসা করছি কী আছে ওর সাথে, 3টা মহাকালী, মহাদেব, একটা বাদশা, 3টে জিনিস। তারপরে 3টের আমি ডাকে বললাম যে এই কাজ করা যাবে না, তোমার ওস্তাদকে যা বলে দাও। পরে উনি ফোন দেওয়ার পর ওনার ওস্তাদে বলছে যে এই কাজ আমাদের সম্ভব না। তখনই বলছে তোমাকে খরচ দেবো, টাকা দেবো, ওর কবিরাজি নষ্ট করে দেবো। অর্থাৎ আমার কবিরাজি নষ্ট করার জন্য এটা বলা হয়েছে। কিছু টাকা দিছে, দেওয়ার পর আমার শরীরও অন্য জাতের কিছু 6টা জিন চালান করে দিছে। চালান করে দেওয়ার পর আমার শরীরও আমার কবিরাজি সাধন নষ্ট করার উদ্দেশ্যে, আমি তো নগদ বুঝতে পারছি। বোঝার পর এটাকে আমি নগদে বন্দি করে আটকাই, তার শরীরে বেগ দিছি। বেগ দেওয়ার পর উনি পারে 3 জন, আমি পারি 1.5 লক্ষ। পাল্টা আক্রমণ যেভাবে করতে হয় আমি সেভাবেই করছি, তার শরীরে 1 লক্ষ চালান করে দিছি তার কবিরাজি ধ্বংস করার জন্য। এখন বর্তমানে খবর নিয়ে দেখি সে একবার রাস্তার ফকির পঙ্গু, তার কবিরাজে কোনো কাজ করে না, নষ্ট ধ্বংস হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, অন্যায়ভাবে কারো পিছে লাগবেন না, কোনো তান্ত্রিক কবিরাজের পিছে, কে জানুক বলে না জানুক, যা যার পেশায় সে জড়িত আছে করে খাক, যার যার কর্ম করতেছে করে খাক, কারো কর্মতে আঘাত করবেন না, কারো এদিকে হাত দিবেন না, যার যেমনি পারে করে খাবে। তবে ইচ্ছাকৃতভাবে কারো পিছে লাগবেন না, যদি কেউ লাগে তাকে ছাড় দিবেন না। এই হলো আমার কথা। এরকমভাবে অন্যায়ভাবে কারো পিছে না লাগার জন্য আমি অনুরোধ করছি। এরকম কিছু কবিরাজ আছে, জানে না, শুনে না, কাকে ওজন করে না, মাপে না, কার ভিতরে কি আছে না জানে না শুনে অন্যায়ভাবে তার পিছে লাগে নিজের ধ্বংস নিজেই টেনে নিয়ে আসে। আপনারা কখনো এরকমভাবে নিজের ধ্বংস নিজে টেনে নিয়ে আসবেন না, কারো পিছে লাগবেন না, আমার অনুরোধ। এই পর্যন্ত আজকে কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওখান থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।